আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে মুরগির হাড্ডি জাতীয় অংশ, কলিজা এবং তিল্লি। রান্না তো করবই, একই সাথে আপনাদের সাথে আমার জীবনের একটি আবেগঘন মুহূর্ত শেয়ার করব। তো প্রথমেই মুরগিগুলোকে আমি আধা ভাজা করে নিচ্ছি। হলুদ মেখেছি কিন্তু লবণ দেইনি, কারণ হয়তো লবণের ব্যালেন্সটা রোজার সময় এলোমেলো হয়ে যেতে পারে, এটা ভেবে প্রথমেই লবণ দেইনি। লবণ দিলে কিন্তু একটু আটকে আটকে যায় না, লবণ না দিলে সামান্য একটু আটকে আটকে যায়। যেহেতু মুরগির মধ্যে তেল আছে, ওই তেলটা যখন গরমে গলে যায় তখন এরকম হয় আর কি। তো এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচ এবং পেঁয়াজ, সেগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। ধীরে ধীরে স্বাদ মতো অন্যান্য মশলাগুলোও দিয়ে দিচ্ছি। তো আপনাদের ঈদ শপিংয়ের কী খবর? সবার কি ঈদ শপিং হয়েছে? তো সংবাদকর্মীদের বিভিন্ন নিউজে দেখলাম ঈদের শপিং নিয়ে এক একজনের এক এক মতামত। তো সব পরিবারকে বা মেয়েদেরকে দেখলাম তাদের বাজেট অনেক বেশি, 1.5-2 লাখ টাকা, তারপর 3-4 লাখ টাকা, তারপরে নিম্নে তো 20-30 হাজার টাকার শপিং তারা করেনি। কিন্তু একটা পরিবারকে দেখলাম, তারা মা বাবা এবং ভাই বোন এসেছেন এবং বড় মেয়েটাকে আনতে পারেননি, জন্য তারা খুব আফসোসও করছেন। দেখা যাচ্ছে বাবা তার সর্বোচ্চ বিলিয়ে দিয়ে মেয়েদেরকে শপিং, মেয়ে বউ ছেলেদেরকে শপিং করে দিচ্ছেন এবং এটা তারা স্বীকার করে কৃতজ্ঞতায় কান্না করে দিয়েছে। মেয়েটি অনেক কান্না করেছে, তার ভাই তার মা সবাই কান্না করেছে, তারা সবাই আবেগ আপ্লুত হয়ে খুশির কান্না করেছে এবং একই সাথে একজন বাঙালি বাবার আত্মত্যাগের বিষয়টিও কিন্তু ফুটে উঠেছে। ঠিক একইভাবে আমার একটা ঘটনা আছে, আমি এখনও যখন মনে করি আমার মনে হয় আমার কান্না চলে আসে। আমার এখনও কান্না চলে এসেছে, আমি আসলে কান্না করতে চাই না। আমার আব্বু একজন সরকারি চাকরিজীবী, কিন্তু যেহেতু লিমিটেড বেতনের এবং অনেক খরচ, তো এই জন্য আসলে একবার ঈদের সময় বাজেট করেছিল, মানে ঈদের সময় কম বাজেট ছিল আর কি। তো আমি একটা কাজ করি কি, আমি তো ছোট ছিলাম তখন, আমি আমার পছন্দ মতো একটা দামি জামা সিলেক্ট করে ফেলি। আব্বুর খেয়াল ছিল, শুধু ওইবার খেয়াল ছিল যে উনি একটা কিছু কিনবেন, কিন্তু আমার আমি বাজার সব খরচ করে ফেলার কারণে তিনি কিছুই কিনতে পারেননি এবং ওনার মুখটা মনে হয় একটু কালো হয়ে গিয়েছিল, একটু অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু মুখে সেটা বলেননি। তো এই জিনিসটা আমার যখনই মনে আসে আমি কান্না করি এবং আমি খুবই কৃতজ্ঞ আমার বাবার প্রতি, মায়ের প্রতি। তারা বাবা মারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেই কিন্তু একটা সন্তানকে লালন পালন করে। তাদের জন্য অনেক দোয়া রইল, তারাও যেন আমার জন্য দোয়া করেন এবং আমাদের ছোটোবেলার এই ভুলগুলো ক্ষমা করে দেন। বা আমিও চেষ্টা করেছি, আমার বোনেরাও চেষ্টা করেছে পারিবারিক সমস্যাগুলো সবসময় বোঝার চেষ্টা করতে। তারপরে হয়তো ছোট থাকার কারণে মাঝে মাঝে বুঝে উঠতে পারেনি, এই জন্য বাবা মার কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছেও ক্ষমা চাইছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে ধাপগুলো শেষ করছি। তো স্ক্রিনে লিখে দিব কোন ধাপে কী করছি, অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা এমন একটা কঠিন কোনো রান্না না, তবে কিছু অবশ্যই মশলাপাতির রেশিওটা, অনুপাতটা যদি ঠিক মতো না হয় রান্না কিন্তু ভালো হয় না। তা আলহামদুলিল্লাহ আমার রান্না আমি যখন শিখেছি তখন থেকেই ভালো, সবাই বলে। শ্বশুরবাড়িতে এসেই রান্না শিখেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কালার এবং রান্নার মশলার অনুপাত, রেশিও সবই ঠিক থাকে। তো একবার কষিয়ে নেওয়ার পরে দ্বিতীয়বারে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু পানি দিচ্ছি না আটকে যায় এবং আলুগুলো একটু সেদ্ধ হয়। দ্বিতীয়বার যখন মুরগি কষাচ্ছি তখনই হচ্ছে পানি দিচ্ছি, আর তৃতীয়বারের সময় ঝোল দিয়ে দিব, তখন আর কষাবো না। মোট 2 বার কষাবো আর একবার ঝোল দেব। তো দীর্ঘ 3-4 বছর পর, বিয়ের পরে আর ঝালকাঠি যাওয়া হয়নি আব্বুর কর্মস্থলে। আমাদের গ্রামের বাড়িতে, বাপের বাড়িতেই বেড়াতে যেতাম। তো এবার যখন গিয়েছি তখন আমার বড় আপুও এসেছে তার বিড়াল মিল্কিকে নিয়ে। তো মিল্কিকে নিয়ে আমাদের অনেক সবার আবেগঘন মুহূর্ত কেটেছে, খুব ভালো লেগেছে মিল্কির সাথে। মিল্কি খুবই আদুরে, কিউট এবং সুন্দর এবং অনেক কথা বোঝে মানুষের। তো ওকে ছেড়ে যখন আবার শ্বশুরবাড়িতে আসি তখন ওকে খুব মিস করতে থাকি। কিন্তু আমার কিছু ভিডিও, ছোটো ছোটো ক্লিপে আমি বলেছিলাম যে মিল্কির মতো আরেকটা মিল্কিকে পেয়েছি, মূলত হচ্ছে মেয়ে আর মিল্কি হচ্ছে ছেলে। তো যাই হোক,
তো ও পুরো মিল্কির মতো করে গা ঘেঁষে খাবার চায়, কিন্তু যেহেতু স্ট্রে ক্যাট, যেহেতু বাহিরের বেড়াল, সেহেতু অত গা ঘেঁষতে দেই না, কিন্তু ও চায় গা ঘেঁষতে, কোলে উঠতে। তো সেগুলো করি না, কিন্তু ওকে নিয়মিত আল্লাহর মানে পাঠানো রিজিক ওকে খাওয়াই চেষ্টা করি আমাদের উসিলায় যেন ও কিছু খেতে পারে। তো ও খুবই ডিস্টার্ব করছিল, মানে ও প্রতিদিনই আসে এবং 3 বেলা আসে না, কিন্তু ওকে 10-12 বেলা আসে। তো প্রতিবার খাবার কিভাবে দিব, আর এখনও রান্না হয়নি। পরে ভিডিওতে আর দেখাইনি মনে হয়, ওকে দিয়েছিলাম আমি, ওকে খাবার দিয়েছিলাম আমি। মুরগির মাংস 3 পিস দিয়েছি, আবার আমার শাশুড়ি পরবর্তীতে 1 পিস দিয়েছেন। তো ওর সাথে কিন্তু ওর এই ছোটো ভাইটিও আসে সবসময় খাবার খাওয়ার জন্য। তো সেটাই আর কি ভিডিও করছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এইদিকে রান্না করছি আর এই অ্যাটেনশন সিকার প্রাণীটিকে অ্যাটেনশন দিচ্ছি, কি আর করব। আর একটা বড় কথা হলো, ওকে আমি অনেক মায়া করিও, আমার গায়ে লাগে, এই জন্য আমার কিন্তু প্রতিদিন 3-4 বার করে ড্রেস চেঞ্জ করা হয়। কি আর করবো, আমার শাশুড়ি বকে যে মায়াই বা করার কী দরকার, আর ড্রেসে বা চেঞ্জ করার কী দরকার। তো রান্নার ফাঁকে মাঝখান দিয়ে পেঁয়াজ ও ডালগুলো একটু মেরিনেশন করে রাখবো এবং ইফতারির 10 থেকে 15 মিনিট আগে এগুলোকে ভাজিতে চড়াবো, নাহলে কিন্তু মুচমুচে থাকে না। এবং এভাবে মেরিনেশন করে রাখলে কিন্তু পেঁয়াজ এবং মরিচের রস বের হয় এবং মশলাগুলো খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশে ডালের ভিতরে ঢুকে এবং অনেক টেস্টি হয়। এটাও কিন্তু একটা ট্রিক্স। আমি একটা জিনিস খেয়াল করলাম, পশু পাখির মধ্যেও কিন্তু প্রতিহিংস পরায়ণতা আছে। একটা আরেকটারে খাইতে দেয় না, মারামারি করে, কি একটা অবস্থা। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন একটু মডেলিং চলছে আর কি। তো আমাকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।